আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বরাবরের মতো আসলাম লতিরাজ বাড়ির কিছু আলোচনা করব। দেখেন, অনেকে ভাই কমেন্ট করেন যে লতিরাজ বাড়ির ফসল ভালো হয় না। আসলে আমিও বলি লতিরাজ বাড়ির ফসল ভালো হয় না, কারণ লতিরাজ বাড়ির আপনারা চারা নেন না, এই কারণে মূলত আপনার ফসলটা ভালো হয় না। লতিরাজ বাড়ির আপনার চারা নিয়ে যান, বাস্তবে আসেন, দেখেন, পরে চারা সংগ্রহ করেন। আপনারা ঠকবেন না। কে কি অনলাইনে বিক্রি করে না করে আপনি দেখা বিশ্বাস করলেন, আপনি চারা নিলেন, মূলত আপনি ঠকলেন। এই কারণে বলি ভাই, লতিরাজ বাড়ির চারা যারা করে তারা এই যে ক্ষেতগুলো করা হয়, এইগুলা কিন্তু অনেক টাকা প্রয়োজন ভাই। এগুলা কিন্তু আপনার ওই মামুবাড়ি ডাইল ভাত না, গেলেন আর খাইয়াই ডাইলেন, আসলে বিষয় এরকম না। অনেক টাকা ব্যয় করতে হয়, তারপরে আপনার ফসল ফলে। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে না আমি 2 টাকা খরচা করে আমি 50 টাকার আশা করবো, তা না ভাই। আপনি 2 টাকা খরচা করলে দেখা যাইতেছে আপনার কি 2 টাকা আসবে, 1 টাকা খরচা করলে 5 টাকা আসবে, কিন্তু সেই পর্যায়ে যাইতে হবে আপনার, নাইলে কিন্তু আপনি লসের ভাগিদার হইতে হবে। এই কারণে বলি ভাই, টাকার খরচার প্রয়োজন। আপনি 1 টাকা করলে 2 টাকা আসবে, ঠিক আছে, কিন্তু ভালো জাত তো দরকার। ভালো জাত যদি আপনি না নিয়ে সংগ্রহ করে না লাগাইতে পারেন, এটা তো আপনার ব্যর্থতা। এই জন্য অনেকেই বলেন ভাই লতিরাজ বাড়ি চারা আনছি, ফলন ভালো হয় না। লতিরাজ চারা যারা অরিজিনাল ভাবে লাগায় তারা কম হইলেও 1 বছর ফসল হয়। এটা আমার মুখের কথাটা, আপনি নিয়ে লাগান, বাস্তবে আসেন, দেখেন, তারপর আপনি বুঝবেন যে না আসলে কথা ঠিক আছে। ঠিক আছে, 1 বছর। আর অন্য অন্য জাতে 2 মাস 3 মাস ফলন হওয়ার পরে আপনার এমনি ফুল আইসে পড়ে। ঠিক আছে, তে আপনার ফুল যদি আইসে পড়ে, তে এখানে কি করা যাবে? ফুল আসলে আর মনে করেন যে ফলন ভালো হয় না। এই জন্য বলি ভাই, ফলন ভালো করতে হলে অবশ্যই ভালো একটা জাতির দরকার। তাই আমার কথায় যদি বিশ্বাস না হয়, আপনারা বাস্তবে আসেন, জমিনে আইসা দেখে পরে চারা সংগ্রহ করেন। ঠিক আছে, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, উপকার ছাড়া। ঠিক আছে, তো আমার এই পর্যন্ত রইল ভিডিও। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।